আজকে দিদিভাই আর আমি বাবার বাড়িতে আসলাম আর এসে দু বোনে মিলে শপিং করতে বের হয়ে গেলাম। ছোট বোন আসেনি, তাই তাকে দেখাতে পারিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমার ভিডিওটা প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম দিদিভাই আমি আমার ভাই মিলে। মেয়েকে বাড়ি রেখে এসেছি, ছেলেকে নিয়ে আসলাম। যেহেতু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় রাত 11টা বেজে গেছিলো শপিং মল থেকে যেতে যেতে। পুরো মলটা আমাদের ঘোরা হয়নি, অল্প কিছুটা ঘুরেছি, তার মধ্যে 2 ঘন্টা লেট। আর প্লিজ আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। ওই যে আমার বাবাই দেখো কি করে, এই ছেলে তো দুষ্টমির কোনো শেষ নেই। দেখো, অন্যদিকে আমার দিদিভাই তো ক্যামেরার সামনে আসতেই লজ্জা পায়। আজকে খুব মজার একটা বিষয় ঘটে গেছিলো, সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে পাবে কি হয়েছিল আমাদের সাথে। ওইটা হচ্ছে আমার দিদিভাই আমার বড় বোন। ছোট বোন আসেনি বলে তাকে দেখাতে পারিনি। সে আসার কথা ছিল, কোনো একটা কারণবশত সে আসতে পারেনি। আমরা আগে কিছুটা ঘুরে নিয়েছিলাম, তারপরে কেনাকাটার জন্য বের হয়েছি, মানে করছিলাম। এখানে হচ্ছে আমরা টানা বানা শাড়িগুলো দেখছিলাম, পরে দেখি ওগুলো অত লাগে না, তার চাইতে উন্নত মানের কিছুটা শাড়ি দেখেছিলাম আমরা। এই যে আমার দিদিভাই, আমি চুপি চুপি ওকে ক্যামেরাতে উঠিয়ে নিয়েছি, জানে না, এখনও লজ্জা পায় একটুখানি বেশি, ও আসতে চায় না। আর এদিকে আমার ভাই আমার সাথে দুষ্টামি করে বলে ওকে বকা দিচ্ছিলাম। ভাইকে বললাম তো একটুখানি ভিডিওটা করে দে না, আমার ভাই তো উল্টো পাল্টা ভিডিও করে দেয়। রণজিৎ হলে খুব ভালো পারে, এই আবার ভিডিও অত ভালো পারে না, তাই ওকে বকা দিচ্ছিলাম আমি। আমরা এখানে শাড়ি ঘুরে এখান থেকে শাড়ি কেনা শেষ, এখন চলে যাব বাচ্চাদের জন্য কেনা, তারপর যাব বড়দের জন্য কেনাকাটা করার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যে মজার বিষয়টা বলবো বলেছিলাম তোমাদেরকে, আসলে আমার দিদিভাই লিফটে উঠতে খুবই ভয় পায়। ও মানে লিফট পছন্দ না, ও কষ্ট হবে, মানে ও সিঁড়ি বেয়ে নামবে, এরকম একটা ব্যাপার। আমি ওকে জোর